নমস্কার, আবার চলে এসেছি আজকে একটা নতুন গল্প নিয়ে। আমার আজকের গল্প বাবার লেখা, বৃদ্ধাশ্রমের একজন। আপনারা সবাই ফুলগুলো এভাবে নিয়ে যান কেন? এগুলো আপনারা ঠিক করছেন না। এ গাছগুলো থেকে আর ফুল নেবেন না, কথাগুলো বলেন বৃদ্ধাশ্রমের এক ব্যক্তি। কেন দাদা, আপনি ফুল দিয়ে পুজো দেন? যদি পুজো দেন তাহলে আর আমরা ফুল নেব না। তাছাড়া কথা শেষ হওয়ার আগে ব্যক্তিটি আবার বলে, আমি পুজো দিই বা না দিই, সোজা কথা বলছি, আপনারা আর কোনোদিন ফুল নেবেন না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন না? ভোরবেলা এমন কথা কারো কাছ থেকে শুনতে হবে ভাবতেই পারেনি রমেন। রমেনের প্রাতঃভ্রমণের সঙ্গী হিরণ বলে, আপনি এমনভাবে কথা আরও অনেকের সঙ্গে বলেন, এমন কথা একজন বয়স্ক মানুষকে মানায় না। বৃদ্ধাশ্রমে থাকা ব্যক্তিটি তখন রাগান্বিত হয়ে বলে, আপনাদের সোজা কথা বলছি, আপনারা আর এখান থেকে ফুল নিতে পারবেন না। রমেন বলে, আপনি আচ্ছা মানুষ তো, নিজে ফুল ব্যবহার করবেন না, আমাদেরও নিতে দেবেন না। আপনি কি চান বলুন তো? আপনি এই বৃদ্ধাশ্রমে এসেছেন তো মাত্র কয়েকদিন, এসেই এমন শুরু করেছেন যেন বৃদ্ধাশ্রমটি আপনার। সত্যি বলুন তো, গাছগুলো কি আপনি লাগিয়েছেন? ফুল নেওয়ার সম্পর্কে আপনার কি কিছু বলা সাজে? হিরণ বলে, দেখুন মশাই, 5 বছর ধরে আমরা এইসব কেবলসের ভেঙে পড়া আবাসন থেকে ফুল তুলব। আর একটা কথা, যাকে আপনি ফুল তোলা নিয়ে এত কথা শোনালেন সে কে জানেন? উনাদের মতো কিছু মানুষের সাহায্যে আপনাদের পেটে অন্ন যায়। সত্যি বলুন তো, বৃদ্ধাশ্রমে আপনি মাসে কত টাকা দেন? একটি পয়সাও তো না। সকালে টিফিন থেকে রাতের খাবার কোথা থেকে কিভাবে আসে জানেন? বৃদ্ধাশ্রম বলতে যা বোঝায় এটা কি তাই? সকলের অনুদানেই এটি চলে, আবার বড় বড় কথা। রমেন বলে, হিরণ ছাড়ো তো ওসব কথা, আমি ওনাকে চিনি ও জানি। এই ব্যবহারের জন্যই ছেলে বৌমা ও মেয়ে জামাই ঘর থেকে বের করে দিয়েছে। এদিক ওদিক ঘুরছিল, পাড়ার লোকেদের জ্বালাচ্ছিল। পাড়ার লোকেদের অনুরোধে এই বৃদ্ধাশ্রমে আমরা রেখেছি। চলো, যে নিজের আত্মীয়দের সঙ্গে থাকতে পারে না, বৃদ্ধাশ্রমে কেন কোনো জায়গাতেই সে থাকতে পারবে না। মানুষের সঙ্গে থাকার যোগ্যও উনি নন। আর দোষ হয় ছেলে বৌমাদের। রমেন আর হিরণ হাঁটতে শুরু করে। বৃদ্ধাশ্রমের বৃদ্ধ আবাসিক সেই দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। জবা ফুলের মতো আবাসিকের মাথার পিছন থেকে ভোরের লাল সূর্য জানান দেয় তার উপস্থিতি। নমস্কার, আমার গল্প আজ এখানেই শেষ হলো। আবার আসব নতুন একটা গল্প নিয়ে। আমার গল্পটা ভালো লাগলে আমার একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।